বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। এই তোমার খিদে পায়নি? ভীষণ খিদে পেয়েছে, তাই তো। এই কি হচ্ছে কি? ছাড়ো, সন্ধেবেলা। মাকে বলছি। আমার এক্ষুনি একটা গাড়ি লাগবে, কলকাতা ব্যাক করব। যেখান থেকে যেভাবে হোক টাকার জন্য আপনি চিন্তা করবেন। ও কথা বলবেন না স্যার। ঠিক আছে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আজ তুমি দুটো প্রাণ বাঁচালে ভাই। পাশ করেছি বলো? তবে আমিও পাশ করেছি। 100%। তুমি না পাশ করলে আমি তো ফেল। না মানে কিছু না। কিছু না মানে? বলো না, কি ভাবছিলে? ভাবছিলাম মানে ওই হাতুড়ি। হাতুড়ি? হাতুড়ি দিয়ে কি হবে? কাঁচটাকে ভাঙবো। কাঁচটাকে? কেন, ও তোমার কি ক্ষতি করলো? শুধু ক্ষতি করেনি, আমার সমস্ত প্ল্যানকে এই কাঁচটা ভেস্তে দিয়েছে। সে কি? হ্যাঁ, শুধু তাই নয়, আমার ফন্দিটা হুম। এই কাঁচটা তোমায় জানিয়ে দিয়েছে এটাকে ভাঙতেই হবে। তুমি হাসছো? হাসবো না? ও, এটা হাসির কথা হলো। ঠিক আছে, তুমি হাসো। এই রাগ করলে? আচ্ছা বাবা, আমি আর হাসবো না। ঠিক আছে, এই নাও, আমি ঘুরে দাঁড়ালাম। এবার তুমি ভেবে নাও যে আমি তোমায় দেখতে পাইনি। তারপর? তারপর তোমার সব ফোন দিয়ে তুমি পরখ করে নাও। ও, ঠাট্টা হচ্ছে। ঠিক আছে। না গো, ঠাট্টা নয়, সত্যি বলছি। আমারও তো পরখ করতে ইচ্ছে করে। অর্থাৎ? এই যে বললে তোমার সব প্ল্যান ফন্দি, আসলে তোমার সেবাই আমার ধর্ম। আমি দেহ, তুমি তার প্রাণ। ঠিক তো? তাহলে প্রাণের পিপাসা মেটাও। কি খাবে বলো? চা না শরবত? শরবত? না না, ওসব খাবো না। তবে গানটা শোনাও। গান? এই কথাটা ছিল না। ধরে নাও ছিল। না, ধরাধরের মধ্যে আমি নেই। নেই? তাহলে ধরে নাও আমিও নেই। ওহ, কি হলো? পাল্লাটা কি শক্ত? নতুন তো, প্রথম প্রথম তা একটু হবেই। তাই বলে এত শক্ত? তাই তো হয়। কেন? কোনো চোর এসে চুপি চুপি কাজ সারতে পারবে না, কি ভালো না? যাও, ঠাট্টা করো না। খ্যাচকা শব্দ একদম ভাল লাগে না। এটাকে পাল্টাতে হবে। পাল্টাতেই হবে? বলছি পাল্টাতেই হবে। এই কোথায় যাচ্ছ? এই তোমার খিদে পায়নি? ভীষণ খিদে পেয়েছে, তাই তো। এই কি হচ্ছে কি? ছাড়ো, সন্ধেবেলা। মাকে বলছি। কি বলবে? কি বলবে মাকে? বলবো যে আপনার ছেলের খিদে পেলে বড্ড আজে বাজে জিনিস খেতে চায়। আজে বাজে মানে? আজে বাজে মানেটা কি? আজে বাজে মানে আজে বাজে। মা! ওরে বাবারে, ও কি হচ্ছে নাকি? ওঠো না। ওরে বাবারে, উঠছে। আরে মাথাটা তোলো। অতি ভক্তি ভালো নয়। পতি তো নয়, পতি। মা বলেন ভক্তি ভালো, কিন্তু ভক্তির ভান করা ভালো নয়। কিছু বুঝলে মশাই? বুঝে কাজ নেই। আচ্ছা শোনো, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও। বাক্স বেরিং নিয়ে বেরোতে হবে। তুমি 5 মিনিটের মধ্যে চায়ের ব্যবস্থা করো, আমি 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখা যাবে। গেছে মাইরি। ধর।
জানে মারিয়ে দিব মিনু 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 আমি সুকান্ত মিনু। হ্যাঁ মিনু, তুমি ঠিক আছো? না না মিনু আমি সুকান্ত মিনু। না মিনু মিনু তোমার কিচ্ছু হয়নি। মিনু তোমার ছেড়ে কিচ্ছু দাও, হয়নি। ছেড়ে দাও। মিনু আমি সুকান্ত মিনু। মিনু সুকান্ত মিনু। মিনু Oh God. বলুন স্যার। আমার এক্ষুনি একটা গাড়ি লাগবে, কলকাতা ব্যাক করব। যেখান থেকে যেভাবে হোক টাকার জন্য আপনি চিন্তা ও করবেন। কথা বলবেন না স্যার। ঠিক আছে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। কিন্তু স্যার একটা কথা, রাস্তাঘাটের অবস্থা করে ভালো না। এই অবস্থায় রাত্রে হ্যাঁ হ্যাঁ রাত্রে। আর আমি এখানে এক মুহূর্ত ওয়েস্ট করতে চাই না। পেশেন্টের এক্ষুনি ট্রিটমেন্ট হওয়া দরকার। আই এম সরি স্যার, এরকম একটা ঘটনা ঘটবে আমি ভাবতেও পারিনি। এটা আমার তো পক্ষে খুব লজ্জার ব্যাপার স্যার। স্যার কাল ভোরে না হয় ঠিক আছে, কাল ভোরে গাড়ির ব্যবস্থা করে দিন। আপনি আমার বিলটাকে রেডি করে দিন। আপনি ব্যস্ত হবেন না স্যার, প্লিজ আপনি বিশ্রাম নিন। আর ডাক্তার কিংবা ওষুধের প্রয়োজন হলে আমাকে একটা ফোন করবেন। আমি চলি স্যার। ওকে। না কি হলো বৌমা? আমি তোর বাবা। চিনতে পারছিস না? এই তো তোর মা। বৌমা, তুমি তো আমাদের বাড়িতেই আছো। এই তো আমরা সবাই আছি। তোমার ভয় কি? কিসের ভয়? আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। আচ্ছা ও কি কাউকে চিনতে পারছে না ম্যাডাম? হয়নি, সাডেন শক। ধৈর্য একটু রাখতেই হবে। আপনাকে ওর প্রতি আরো বেশি যত্ন নিতে হবে। ওর আনকনসিয়াস মাইন্ডে শুভাকাঙ্ক্ষীর মতো, বন্ধুর মতো নিজেকে প্লেস করতে হবে। তবেই তো ভরসা পাবে। শুধু তাই নয়, ওর মেমারি ফিরিয়ে আনতে গেলে আপনাকে প্রচুর সময় দিতে হবে সুকান্ত বাবু, প্রচুর পরিশ্রম করতে হবে। দেখবেন কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। চলি। নমস্কার। বাবা সুকান্ত, ও ডাক্তার বাবু কি বললেন? বললো যে ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে? হ্যাঁ নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আর আমি তো কোনো পাপ করিনি বাবা, কেন তো কারো কোনো ক্ষতি করিনি, শুধু লোকের উপকারই করেছি। তাহলে আমার এই ক্ষতি কেন হবে বল? না না আমার কোনো ক্ষতি হবে না, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। তুমি কিছু ভেবো না বাবা, দরকার হলে আমি মেয়েকে বিদেশে গিয়ে চিকিৎসা করাবো। চিকিৎসা আমি শেষ পর্যন্ত দেখবো। বিয়ান, আমি মিনুকে কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। আপনি কিন্তু আপত্তি তুলবেন না প্লিজ। আচ্ছা তুমি হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা এটা খেতে হবে না, অন্তত এক টুকরো আপেল খাও। আচ্ছা মিনু, এইভাবে তুমি বাঁচবে কি করে? আমি বা কি নিয়ে থাকবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এই হরলিক্সটুকু খেয়ে নাও প্লিজ।
খেয়ে নাও। ঠিক আছে, খেতে হবে না। মিনু, আমায় চিনতে পারছো না? আমি কে বলো তো? আমি যে এত কথা বলি, তুমি একটা কথা বলো মিনু। কথা বলো মিনু, কথা বলো মিনু। আমি যার পাচ্ছি না, আমি বড় ক্লান্ত। আমার দিকে তাকাও মিনু, তাকাও। আমি সুকান্ত, তোমার স্বামী। বলো মিনু, রোজ সকালে প্রণাম করে জল স্পর্শ করতে, আজ তোমার কি হয়ে গেল? কথা বলো মিনু, কথা বলো। বলো মিনু, বলো, কথা বলো, কথা বলো মিনু, কথা বলো। মিনু, মিনু কথা বলো না। না, আজ তোমায় কথা বলতেই হবে, কথা বলতেই হবে। বৌমা, 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 খোকা, খোকা, অমন করে বৌমাকে বলিস না রে। তোর চেয়ে যে ওর দুঃখ অনেক বেশি। ঠাকুর, 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 বৌমা, বৌমা, বৌমা। কিন্তু কোনো কিন্তু নয়। আমি কয়েকটা ব্যাপারে তোমার সাহায্য চাই। বলো, কি জানতে চাও? ঘটনাটা আমি পুরো জানতে চাই। ভালোভাবে মনে করে দেখো, হয়তো কারো মুখ, কোনো চিহ্ন, সেটা যত সামান্যই হোক না কেন, আমার কাছে কিন্তু সেটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। আসলে সেদিন আমরা নিজেদের মধ্যে এমন বিভোর ছিলাম, খেয়ালে করে নিচে কখন সূর্য ডুবে গেছে। আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম, ছাউবনের পাশ থেকে যেতে গিয়ে হঠাৎ রাখো এখানে। তুমি ঠিক সময় সেখানে উপস্থিত হয়েছিলে, না হলে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। আসলে ওই উত্তেজনায় নিজেকে কিরকম অস্বাভাবিক লাগছিল। আর সত্যি কথা বলতে ভাই, ওই অন্ধকারে আমি কারোর মুখ চিনে রাখতে পারিনি। তোমার সাহসের প্রশংসা না করে পাচ্ছি না। অতগুলো লোকের সঙ্গে একা। ঠিক আছে, আজ আমি উঠি। সে কি চা খাবে না? ঘরের শান্তি যেদিন আমি ফিরিয়ে দিতে পারবো, সেদিন আমি নিজে এসে চা খেয়ে যাব। আজ নয়। মিনু, আমি মিনু, 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 আমি মিনু, মিনু, আমি মিনু। মিনু, মিনু, কেন এত ভয় পাচ্ছ মিনু? আমি তো আছি, আমি তো তোমার পাশেই আছি। কি দিন রাত এত ভাবো, শরীরের প্রতি যত্ন নেই। এটা তো তোমারই ঘর, তোমার নিজের হাতে সাজানো। ওঠো। আচ্ছা, কি চেহারা করে রেখেছো? তোমার এই এত রূপ এলো চলতে ঢেকে রেখেছো। আচ্ছা, আয়না নিজেকে একবারও দেখো না? হ্যাঁ, এসো আমার সঙ্গে, এসো, এসো, আস্তে এসো। এবারে বসো। দেখো কত সুন্দর মানিয়েছে। কি সুন্দর দেখাচ্ছে তোমায়। মিনু, কিছু বলো। তুমি কি আর আমার সঙ্গে কথা বলবে না? কেন কেমন করে কষ্ট দিচ্ছ মিনু? আচ্ছা, কথা না বলো, একটু হাসো,
আমি স্যার পাচ্ছি না মিনু। কেন বোঝো না যে তোমার একটা কথা, একটু হাসি আমার আমার পরমায়ু বাড়িয়ে দেবে? মিনু, মিনু, আমার একটা কথা কি তুমি বুঝতে পারছো না? হায় ভগবান, কেন এমন হলো? মিনু, কিছু বলবে? বলো। আমি জানি তুমি কি বলতে চাইছো। তুমি সাজতে চাইছো, তাই না? এসো, আমি তোমাকে সাজিয়ে দিই। এসো। ঘুম আসছে না বুঝি? কিছু বলবে? আমার ছেড়ে উঠে এলে যে? চলো, অনেক রাত হচ্ছে, শুতে চলো। আচ্ছা, তুমি কি চাও বলো তো? বলবে না তো? চলো, শুতে চলো। মিনু, মিনু, তুমি কোথায়? মিনু, মিনু, দাদু, না, নতি আমার। দাদু, হ্যাঁ, মিনতি তোমার, কিন্তু নতি আমার। হ্যাঁ, যাকে এতটুকু থেকে মানুষ করে এত বড়টি করলাম, তাকে তো একদিনে তো আমি দিয়ে দিতে পারবো না সত্য। তার জন্য বৌমা রাগ করে করুক। বসুন। হ্যাঁ, আপনি আবার কেন উঠে এলেন কাকা বাবু? বারে তোমার মিনতিকে আবার দেখবো না? আচ্ছা দিদি ভাই, কাছে। আশ্চর্য। আশ্চর্যের কিছু নেই, সাডেন শক। অনেক সময় এভাবেই কিওর হতে দেখেছি। আমার এক্সপেরিমেন্ট সাকসেসফুল। আজ তুমি দুটো প্রাণ বাঁচালে ভাই। পাশ করেছি বলো? বড় দুশ্চিন্তায় ছিলাম। নিশ্চয়ই, তবে আমিও পাশ করেছি। 100%। তুমি না পাশ করলে আমি তো ফেল। আমি তো আসছি। কিন্তু তোমার নাচ যাওয়াই কই? কই রে শালা, এদিকে আয়, কাছে আয়। সুকান্ত, যাও দাদুকে প্রণাম করো। থাক, থাক, থাক। কি রে ভাই, কোনো অঘটন হবে না তো? হ্যাঁ, এরা দুটি যদি কোনোদিন একই রকম পোশাক পরে এসে তোমার সঙ্গে ছলনা করে, তখন তোমার নিজের কোনটি এটা চিনতে পারবে তো? হ্যাঁ দাদু, শুধু আপনাকে একটা চুপি চুপি কথা বলি। হ্যাঁ। আমি শুধু একটা তিল চিনি। বাঁচে রে ভাইয়া। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।